আমি আল্লাহর কসম করে বলি, জীবনে কোনোদিন আমি রোজা ছাড়ব না। 1 মাস রমজান মাসে তো রোজা রাখবো, আরো 1 মাস পর আরো যে 11 মাস বাঁচলো, 11 মাসের মধ্যে যে দিন আল্লাহ রাব্বুল আমিন রোজা রাখা হারাম করেছেন, অর্থাৎ ঈদ বকরা ছাড়া, আমরা জীবনে কোনোদিন রোজা ছাড়বো না রে ভাই। রোজা রেখে 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 জীবনটা কাটিয়ে দেব। একজনা কসম খেললেন, আর বাঁচলো 2 জন। আর একজনা তখন বলছেন, ভাই রে, তুমি যখন রোজা রেখে রেখে জীবনটা কাটাবে রে ভাই, আমি 2 নম্বরে আমিও বলি, জীবনে কোনোদিন রাতের বেলাতে ঘুমাবো না। এশারের নামাজ পড়বো, মসজিদে বসে বসে তাসবিহ তাহলিল করে, জিকির আজকার করে, কোরআন তেলাওয়াত করে, তাহাজ্জুদ পড়ে পড়ে গোটা গোটা রাত কাটিয়ে দিব। জীবনে কোনোদিন ঘুমাবো না। কয়টা হলো? কয়জন হলো ভাই? 2 জন হয়ে গেল। এবার 3 জন বলছেন, ভাই রে, আমি জীবনে কোনোদিন বিয়ে করব না রে ভাই। জীবনে কোনোদিন স্ত্রীর মুখ দেখব না। জীবনে কোনোদিন বেটি ছেলেকে বিয়ে করব না। বিয়ে যদি করে স্ত্রী বাড়িতে আসবে, ছেলে মেয়ে হবে, সংসার বাড়বে, খাটাখোটা করতে হবে, দুনিয়াদারিতে পড়তে হবে। এই জন্য ভাই রে, আমি জীবনে কোনোদিন বিয়ে করব না রে ভাই। আমি একমাত্র আল্লাহর ইবাদত বান্দেগি করে করে জীবনটা কাটিয়ে দেব। 3 জন 3 প্রকারের কসম। একজন কোনোদিন রোজা ছাড়বো না, একজন কোনোদিন রাতের বেলাতে শুধবো না, আর একজন কোনোদিন বিয়ে করব না। এবার দেখেন কত সুন্দর মজার হাদিস। এই কথাবার্তা বলে ওরা ওখান থেকে বাড়ির দিকে হাঁটতে শুরু করেছে। ধরেন এখান থেকে রোড পর্যন্ত একটুখানি গেছে, এরই মধ্যে নবীজি বাড়িতে চলে এসছেন। মায়েশা বলছেন, নবীজি আর কিছু জানেন? বলছে, কি হয়েছে? বলছে, ওই যে 3 জন লোক চলে যায় আপনার কাছে এসেছিল ইবাদত সম্পর্কে জানার জন্য। আমি বলেছি তো ওরাকে কম মনে হয়েছে, তো ওরা এক অপরে 3 জন এরকম কথা বলে গেল। যেমন নবীজি কথাটা শুনলেন, আঙ্গুরের দানা, বেদনার দানা যেমন লাল হয়, রাগের কারণে নবীর আমার চোখ লাল হয়ে গেল রে ভাই। এবার নবীজি তাদের 3 জনকে বলছেন, আল্লাহর বান্দা রে, তোমরা দাঁড়াও রে, আল্লাহর বান্দা তোমরা দাঁড়াও, দাঁড়াও, তোমরা দাঁড়াও। এবার নবীজি তাদের কাছে চলে গেলেন। যাওয়ার পর বলছেন, রে আল্লাহর বান্দারা, তোমরা 3 জন এরকম কথা বলেছো। একজন জীবনে কোনোদিন রোজা ছাড়বো না, একজন জীবনে কোনোদিন রাতের বেলাতে ঘুমাবো না, আর একজন কোনোদিন বিয়ে করব না। এরকম কি তোমরা 3 জন কথা বলেছো? তারা 3 জন বলছেন, নাম। জি নবীজি বলেছি। নবীজি আমার কে বলছেন দেখেন, আল্লাহর বান্দারে, আমি নবী, আল্লাহ আমাকে নবী করে দুনিয়াতে পাঠালছেন। আমি নবী আল্লাহকে দেখে যতখানি ভয় করি রে বাবা, আমার সমান তোমরা আল্লাহকে দেখে ভয় করো না। আমি নবী আল্লাহকে দেখে যতখানি ডরাই, তোমরা অতখানি ডরাইতে পারবে না, ডরাও না। হ্যাঁ আমার উম্মতেরা, তোমরা শুনে নাও রে বাবা, আমি নবী রাতের বেলাতে আমি আরামও করি, আর রাতের বেলাতে আমি উঠে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ি। আমি গোটা গোটা রাত তাহাজ্জুদ পড়ে কাটিয়ে দিই না। এই আমার সাহাবী, তুমি বলেছো জীবনে কোনোদিন রোজা ছাড়বো না। বাবারে শোনো, আমি মাঝে মাঝে রোজা রাখি, মাঝে মাঝে আমি রোজা ছাড়াও দিই, মাঝে মাঝে আমি নফল রোজা রাখি, মাঝে মাঝে নফল রোজাও আমি ছেড়ে দিই। এই আমার সাহাবী, তুমি শোনো, তুমি বলেছো আমি জীবনে কোনোদিন বিয়ে করব না। এ সাহাবী রে, তুমি একটা বিয়ে করবে না, বিয়ে থেকে তুমি দূরে চলে যাও। আমি নবী, আমার 11টা পর্যন্ত স্ত্রী রয়েছে, আমার 11টা পর্যন্ত বিবি রয়েছে। আমি আল্লাহকে দেখে যতক্ষণই ভয় করি রে বাবা, তোমরা ভয় করো না। এবার নবী বলছেন, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। আমি নবী, আমার সুন্নাত থেকে যারা ইনকার করবে, আমার সুন্নাত থেকে যারা চলে যাবে, ওরা কখনো আমার উম্মত হতে পারে না। নারে তাকবীর। জমিনে বেহুশ হইয়া দয়ার নবীজি পড়েছিলেন জমিনে। গায়ে যত কাপড় ছিল রঙিন হইল রক্ততে,
কত রক্ত জমেছিল দয়ার নবীর জুতাতে, কত রক্ত জমেছিল দয়ার নবীর জুতাতে। রক্ত দেখা দয়ার নবীজি, রক্ত দেখা দয়ার নবীজি, দিলে কোনো চিন্তা করলেন না, দুঃখে দুঃখে দিন কাটালেন, সুখের চিন্তা করলেন না। হায়রে আল্লাহ হায়রে খোদা, কেমন করে কি করব, দয়ার নবীর দিনের ওপর কেমন করে চলিব। নারে তাকবীর। আজকে জলসার যোগ্যতমায় শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উপস্থিত ওলামায়ে কেরাম, সামনে বসা থাকা ইসলাম দরদি, দিন দরদি ভাই ও বাবাজিরা, পর্দানাসীন মায়েরা, খালারা, সমস্ত তারিফ ও গুণগান সে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা ঠান্ডার মৌসুমে শীতের রাত্রে কষ্ট করে এই পিন্ডালের তলাতে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন। তাই আমরা আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রশংসা করি, অন্তর থেকে মোহাব্বতের সাথে সকলে পড়েন আলহামদুলিল্লাহ। একটু জোর করে পড়েন ভাই আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর অগণন দারুদ শরীফ শান্তির ধারা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। এই মহিলা পিন্ডালের নাকি মাশাআল্লাহ, দেখেন মহিলা পিন্ডাল থেকে চাদর ভর্তি, হ্যাঁ আমার হাতে প্রথম চাদর দান এসেছে। তাদের উৎসাহ, তাদের মন বাড়ানোর জন্য একটু জোর করে নারা দেন ভাই, নারে তাকবীর। শরীরটা তো একটু গরম ধরান ভাই, আল্লাহর জিকির করেন। হাদিসে এসেছে আজান যখন হয়, মসজিদে আজান যখন হয়, শয়তান পাদতে পাদতে পালাই। হাদিসের কথা, শয়তান পাদে আর পালাই। কেন পাদে? বাইশরে জানেন, আল্লাহর নামে এত আর নাফরাত, আল্লাহর নামটা কানে শুনবে না বলে ও পাদে নাউজুবিল্লাহি মিন জালিক, যেন আল্লাহর কথাটা আমার কানে না আসে। তো এখানে তো আজান নয়, কিন্তু আল্লাহর নাম, এটা নারা চলছে। একটু জোরে বলেন নারে তাকবীর। মাশাআল্লাহ, দেখেন ধন্যবাদ। এক চাদর এসেছে, আশা করছি এরকম এরকম আরো 2 থেকে 3 চাদর আসবে আমার মা খালারকে। গলার হার আসবে, নাকের আসবে, কানের আসবে। ছাগল বকরি মেলায় জালসাতে পাওয়া গেছে। আজকে দেখি কোনো মা খালা বহিন আছেন, সকালে দিয়ে দেবেন যে একটা ছাগল গলা দান করবেন। আমি পরে মা আপনাদের জন্য বোনেরা দোয়া করে দেবো ইনশাআল্লাহ তাআলা। ভাই, আমি কোরআন মাজিদের সূরাতুন নিসা থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি। মাশাআল্লাহ, দেখেন চলে এসেছে। এই দেখেন মহিলা পেন্ডালের দান, কাঁসার পাতনা। আর এটা কি আছে জি ভাই? হ্যাঁ, সোনার কিন্তু আছে ভাই, লাখের আছে বা কানের আছে, কিসের আছে আল্লাহ জানে। সুবহানাল্লাহ। খোলেন ভাই, খোলেন তো। এই দেখেন চলে এসেছে। আমি দোয়া করবো ইনশাআল্লাহ। কিছু বলি, আমি 11টা পর্যন্ত ওয়াজ করব, আর তারপরে আধ ঘন্টা শেষের বেলাতে আপনাদের কাছ থেকে কিছু নেব ইনশাআল্লাহ তাআলা। তো আমি সূরাতুন নিসা থেকে একটা আয়াত পড়েছি, সাথে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস পড়েছি। সে আয়াত এবং হাদিসটাকে সামনে রেখে আমি নিকাহ সম্পর্কে কিছু কথা রাখবো ইনশাআল্লাহ তাআলা। এই দেখেন সোনার লাখ মাছি যাকে বলে, কত সুন্দর চকচকে হয়েছে জি। আল্লাহর কোরআনের প্রতি মোহাব্বত ভালোবাসা দেখে আমার বহিন দান করেছেন, ইনশাআল্লাহ আমি তার জন্য পরে দোয়া করে দেব। ভাই আমার, মানুষ এবং জানোয়ারে পার্থক্য আছে না নেই? কথা বলবেন একটু ভাই। আমার ওয়াজ যারা শুনেছেন, আমি যতক্ষণ থাকবো আপনারাকেও মাঝে মাঝে কথা বলা করাবো। মানুষ এবং জানোয়ারে পার্থক্য আছে না নেই? আছে মাশাআল্লাহ। আপনারা বলেন তো, গরু গরুর বিয়ে হয় কোনোদিন? ছাগল ছাগলনির বিয়ে হয়? এন্দুর এন্দুরনির বিয়ে হয়? কুত্তা কুত্তির বিয়ে হয়? সাপ সাপনির বিয়ে হয়? ব্যাং ব্যাংনির বিয়ে হয়?
কোনোদিন দেখেননি আপনারা। কেন হয় না? ওদের কাছে ওদের শরীয়তই নেই, ওদের জন্য নমাজ নাই, ওদের জন্য রোজা নাই, ওদের জন্য হজ নাই, ওদের জন্য জাকাত নাই, ওদের জন্য জান্নাত নাই, ওদের জন্য জাহান্নাম নাই, শরীয়তই নাই। এই জন্য তো আপনার বাড়িতে যতটি ছাগল বকরি বাড়িতে জন্ম নিয়েছে, কোনোদিন আপনারা এটা কথা বলেছেন যে এটা হলে আর বাপ, এটা হলে আর মা? কোনোদিন আমরা বলি না। বাড়িতে মুরগা মুরগি আছে, যেমনি মুরগা মুরগিটা বড় হলো, বাচ্চাগুলা বড় হলো, ওকে লোচেতে লাগলো, মানে ও আর লয়, হাট তুই রাস্তা আলাদা দেখ, আলাদা দেখ। ওদের জন্য কোনো শরীয়ত নেই। কিন্তু আমরা মানুষ, আমাদের জন্য যদি শরীয়ত না থাকতো, আমাদের জন্য যদি কোরআন না থাকতো, আমাদের জন্য যদি দিন না থাকতো, আমাদের জন্য যদি আল্লাহ নাবিকে না পাঠাতেন, তাহলে মানুষ এবং জানোয়ারে কোনো পার্থক্য থাকতো? কোনো পার্থক্য থাকতো না। যেমন জানোয়ার ওর বেটাকে জানে না, মাকে জানে না, বাবাকে জানে না, বেটিকে জানে না, বেটাকে জানে না, আমরাও দুনিয়াতে নিজের মাকে চিনতে পারতাম না যে কোনটা মা, বাবাকে চিনতে পারতাম না যে কোনটা বাবা, চাচাকে চিনতে পারতাম না যে কোনটা চাচা। এরকমভাবে আমরা মানুষ আর জানোয়ারে কোনো পার্থক্য ছিল না। আপনারা জানছেন, শুনেছেন, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবী হননি তার আগে নিকাহ বিবাহের 4 প্রকার ছিল। 4 রকম করে মানুষেরা বিবাহ করত, 4 প্রকারের মানুষের বিবাহ শাদী হতো। কি কি 4 প্রকার জানেন? একটা প্রকার আপনাদের সামনে, যেটা আমি এখন বলবো, অর্থাৎ যেটা আমাদের শরীয়ত, যেটা ইসলামে আল্লাহ রাসূল দিয়েছেন, যেইভাবে আমরা বিয়ে শাদী করছি, এটা একরকম ছিল। আর 3 রকম ছিল। 3 রকমের মধ্যে একটা আপনাদের সামনে বলছি, যে কত জঘন্য ছিল বিয়েটা। একটা বেটি ছেলে ঝান্ডা টেঙ্গে দিত। যেমন আপনি বাজারে চলে যান, যারা বেশ্যা নারী, যাকে আমাদের ভাষাতে রান্ডি বলি, ওদের পহচান আছে কি নেই যে এটা হলো বেশ্যার ঘর, এখানে বেশ্যারা থাকে, এই মতো ঝান্ডা টেঙ্গে দিত। আর ওর কাছে পুরুষের আসতো। কত পুরুষ আসতো কোনো কথা নেই। যত পুরুষ এলো তাদের নাম লেখে রাখতো। 1 জন এলো, 2 জন এলো, 5 জন এলো, 10 জন এলো, 15 জন এলো, যত লোক আসতো সবারই নাম লেখা রাখতো। এবার একদিনকার ঘটনা, বাচ্চা যখন দুনিয়াতে জন্ম নিয়েছে, বাচ্চা জন্ম নেওয়ার পর যতটি লোক ওর কাছে এসেছে সবটিকে ডাকতো। যেমন আজকে জালসাতে এসেছেন আপনারা, এরকম ডাকতো। আর ডাকার পর কিয়াফে সনাস, যারা হাত পড়ে বুঝতো এটা বাচ্চাটা কার, চেহারার সাথে মিলাইতো, লোকের সাথে মিলাইতো, পায়ের সাথে মিলাইতো, মুখের সাথে মিলাইতো, কার সাথে মিলছে। এবার ওই কিয়াফে সনাস দেখতো এই বাচ্চাটার মিল এতটি লোকের মধ্যে কার সাথে হয়েছে। এবার ওই লোকটা যাকে বলে দিত যে এইটা হলো তোর বাচ্চা, ওকে নিতে হইতো, ওর সাথে বিয়ে হইতো। এটা হলো একটা বিহার প্রকার। সুবহানাল্লাহ। দেখেন তো, এরকম করে করে 4 প্রকারের মধ্যে আমি বলতে যাব না, কথা লম্বা হয়ে যাবে। শরীয়ত একটাকে রেখে 3টাকে বাতিল করে দিয়েছে, ওগুলো চলে গেছে, ওগুলো ইসলামে চলবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে যেটা বিবাহ দিয়েছেন, আমি পয়েন্টে 2-3টা কথা বলবো। প্রথম পয়েন্ট, বিয়ে করবেন আপনি বা আমাকে করতে হবে, মা করেছেন, কতটি মেয়ে ছেলেকে বিয়ে করতে হবে আল্লাহ তাআলা এই ব্যাপারে কোরআনে বলছেন কি, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ রে, তোমরা বিয়ে করো, তোমরা বিয়ে করো, বউ তোমরা বাড়িতে নিয়ে এসো, যে মেয়ে ছেলে তোমাদেরকে পছন্দ হয়, যেটা তোমাকে পছন্দ হয়েছে মেয়ে ছেলে, ওকে তুমি বিয়ে করো। কয়টা বিয়ে করো? মাসনা, 2টা বিয়ে করো। তাহলে মোর বলেন মৌলানা একটা কোনটা গেল? প্রথমে আল্লাহ একটা বললেন না, 2টা বলছেন। মাসনা, 2টা বিয়ে করো, ওয়াসলাসা, 3টা বিয়ে করো, কিংবা 4টা বিয়ে করো। 4টার কথা আছে এখানে, 4টা। মা খালারা ফের রেগে যান না যে মৌলানা কোন ওয়াজ শুরু করেছে। জি, মেলায় ভাইয়েরা বলে যে 7টা পর্যন্ত বিয়ে করা চলবে, 7টা পর্যন্ত বিয়ে কর না, 7টা বিয়ে করা চলবে না। কেন চলবে না? এটা হারাম। 7টা চলবে বিয়ে করা। কখন চলবে? একই সাথে আপনি 4টা স্ত্রীকে রাখতে পাবেন। তারপরে কাহাকে তালাক দিয়ে দিলেন, কেউ মারা গেল, ফের 5 নম্বরে বিয়ে করলেন, ফের মারা গেল বা তালাক দিয়ে দিলেন, ফের 6 নম্বরে বিয়ে করলেন, ফের মারা গেল বা তালাক দিয়ে দিলেন। মানে আপনি 8টা 10টা যতই বিয়ে করেন,
কিন্তু একই সাথে বিবি বানিয়ে 4টাকে রাখতে পারবেন আপনি। এটা হলো শরীয়তের ফয়সালা। আর একটা জিনিস, একই স্ত্রীর 2টা বোনকে আপনি রাখতে পারবেন না স্ত্রী বানিয়ে। যেমন আপনি একটা স্ত্রী বাড়িতে বিয়ে করেছেন, ওরই একটা বহিন হয়তো খুব সুন্দর আছে, এবার যদি আপনি বলেন যে আমি তোর বোনটাকে বিয়ে করবো, অর্থাৎ শালিকে বিয়ে করব, চলবে না, খুব হারাম। আপনি যদি আপনার শালিকে বিয়ে করবেন তাহলে একে তালাক দিতে হবে, আপনার যেটা প্রথম স্ত্রী একে তালাক দিতে হবে। আর না হলে যদি মারা যায় তাহলে আপনি ওর বোনকে বিয়ে করতে পাবেন। একই মায়ের 2টা বোনকে, মানে 2টা বেটিকে আপনি স্ত্রী বানিয়ে বাড়িতে রাখতে পাবেন না, এটা শরীয়তে হারাম। এটা শরীয়তে একবারই হারাম, চলবে না খুব। তো 4টা পর্যন্ত আপনি বিয়ে করতে পাবেন, এটা শরীয়তের ফয়সালা, আল্লাহর কথা। এবার আল্লাহ পরে কি বলছেন জানেন? রে দুনিয়ার মানুষ, 4টা স্ত্রী তুমি বাড়িতে নিয়ে আসবে, যদি তুমি ইনসাফ করতে না পারো, যদি তুমি ফয়সালা করতে না পারো, কাপড় সমান করে দিতে না পারো, একটার বেলাতে তুমি ভালো মন্দ খুব বেশি বেশি খাওয়াও, আর একটাকে তুমি ভালো মন্দ যদি না দাও, একটাকে তুমি যদি আদর বেশি করে করো, আর একটাকে তুমি যদি আদর না করো, একটার পাঞ্জরে তুমি বসে গল্প সহজ করো, রাত বেশি বেশি করে কাটাও, আর একটার কাছে তুমি পাঞ্জরেও যাও না, ইনসাফ যদি তুমি বরাবর করতে না পারো রে বান্দা, আল্লাহ বলছেন তোমার জন্য একটাই যথেষ্ট, তুমি একটাই বিয়ে করো। এখনকার বেশিরভাগ মানুষ, আপনাদের এলাকাতে কি আছে না আছে আমি দেখলাম আমার জীবনে কয়েকটা মানুষ তো পাগলের মতন দ্বিতীয় বিয়ে করছে, কিন্তু 2-4-6 মাস পর ওই যেটা পরে বিয়ে করেছে ওকে রিজেক্ট করে দিছে। মানে বিয়ে করার পর প্রথমটা একবারই মনে হয় ভাঙড়ি মাল হয়ে গেল, একে সাফ কর, এরকম আর স্ত্রী দরকার নেই। 6 মাস বছর পর এবার দেখা গেল পরেকার স্ত্রীটাকে তালাক করতে হবে, ওর সাথে আমি সংসার করতে পারবো না, এবার আগেকারটাকে নিয়ে জীবনটা কাটছে। জেনে নেন, আল্লাহ রাসূল বলেছেন যার 2টা-3টা স্ত্রী বাড়িতে আছে, নবী বলেছেন স্ত্রীর মধ্যে যদি ভালো মতন সমান যদি আদর না দেয়, ইনসাফ বারবার করে করতে না পারে, নবী বলেছেন কিয়ামতের দিন ওই লোকটার পুরুষের কোমর খানটা টেঁড়া হয়ে যাবে, মাঞ্জা খানটা টেঁড়া হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আমিন কিয়ামতের দিন সমস্ত মানুষের আগে দেখাবে আর বলবে দেখো রে, এই স্ত্রীটার একের অপর বেশি স্ত্রী ছিল, একটাকে ভালোবাসত, একটাকে ভালোবাসত না, একটাকে বেশি আদর করত আর একটাকে কম আদর করত, এই জন্য তার কোমর খানা টেঁড়া হয়ে গেছে। এই জন্য একটাই করলে বেশি ভালো, যথেষ্ট। ইনসাফ যদি করতে না পারেন, আর একটু আগে চলেন। এবার বিয়ে কিভাবে করতে হবে আমাদেরকে, কোন ধরনের বেটি ছেলেকে বিয়ে করতে হবে? আপনাকে আমি প্রশ্ন করছি হাদিসটা বলার আগে, আমরা দুনিয়াতে কোন ধরনের বেটি ছেলেকে বিয়ে করছি ভাই বলেন তো? মুলবি হোক, মাওলানা হোক, হাজি হোক, নমাজি হোক, বেনমাজি হোক, মদকর হোক, সারাবি হোক, যে কোনো মানুষ হোক, বেশিরভাগ যে বেশি বেশি টাকা দিতে পারবে, নাকি কথা বলেন না যে ভাই, যে বেশি করে টাকা দিতে পারবে, ভালো আপাচি গাড়ি, পালাসার, পালসার লাই পালা, হ্যাঁ পালাসার গাড়ি যে দিতে পারবে, বুল্লেট যে দিতে পারবে। কত ভাইকে দেখেছি গ্রামে বহু দেখতে এসেছে, গ্রাম থেকে বের হয়ে চলে যায়, পাঞ্জর থেকে একটা লোক বলছে তোমরা কোন দিকে ছেলে? জি, বলছে আব্দুল্লার বাড়ি গেছো বেটি দেখতে, বহু দেখতে। কত টাকা দেবে? 2 লাখ টাকা তো বলেছি। হ্যাঁ, আমার বেটিটাকে বহু কর না, 3 লাখ টাকা তোমাকে দেবো। ভেঙে দিলে বহু, এটাও শরীয়তে হারাম। ভাই মুসলমান, কোন ধরনের মেয়ে ছেলেকে বিয়ে করতে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুনকাহুল মারআতু লিআরবাইন। আল্লাহ রাসূল বলেছেন বেশিরভাগ মানুষেরা 4টা জিনিস দেখে বিয়ে করে। যেমন আজকে বর্তমান জামানাতে আমরা 4খানা গুণ দেখি। নবী বলেছেন 4খানা জিনিস দেখে, 4খানা সিফাত দেখে, গুণ দেখে মানুষেরা বিয়ে করে। 1 নম্বরে নবী বলেছেন লিমালিহা, মানুষেরা মেয়েটার মাল দেখে, তার বাপের কাছে মাল আছে কিনা, জমি আছে কিনা, 4 চাক্কা আছে কিনা, বাজারে দোকান আছে কিনা, রোডের পাঞ্জরে জবান দোকান আছে কিনা। নবী বলেছেন 1 নম্বরে মানুষেরা মাল দেখে। 2 নম্বরে নবী বলেছেন ওয়ালি হাসাবেহা, মানুষেরা তার বংশ এবং খানদান দেখে।
মেলায় মানুষ বলে গ্রামের যে শের মানে মোটা পাটি বড় খানদান, মানুষেরা কথাতে কথাতে বলে হবে এক একটা কুটুম গলা গা ঘরে কর না, টাইম হবে তখন লাঠিতে সাহায্য করবে। এই যে বংশ খানদান দেখে বিয়া করে। 3 নম্বরে নবী বলেছেন ওয়ালে জামালে হা, দেখতে সুন্দর আছে কিনা, যাকে বউ করবেন দেখতে সুন্দর আছে কিনা, রূপ চেহারা ভালো আছে কিনা। 4 নম্বরে নবী বলেছেন ওয়ালে দিন হা, যাকে বিয়ে করবেন দেখেন 4 নম্বরে তার মধ্যে দিন দাঁড়িয়ে আছে কিনা। মেয়েটা নামাজ পড়ে কি পড়ে না, রোজা রাখে কি রাখে না, কোরআন পড়িতে জানে কি জানে না, বায়াত বাণী জানে কি জানে না, তাশাহুদ জানে কি জানে না, দুরূদ পড়িতে জানে কি জানে না, নামাজ রোজা দিনদারি তার মধ্যে আছে কিনা। নবী বলেছেন 4 নম্বরে তার মধ্যে দিনদারি দেখো। 1 নম্বরে মাল, 2 নম্বরে খানদান, 3 নম্বরে সৌন্দর্য, 4 নম্বরে কি দিনদারি। এবার আপনারাকে বলি 4টে যদি গুণওয়ালি মেয়ে ছেলে দেখতে যান তা হাজারে একটা পাওয়া যাবে নাকি? 4টা গুণওয়ালি মেয়ে ছেলে তাড়াহুড়া করে পাবেন না। যদি দাওলাত আছে দিন নেই, যদি দিনদারি পাইলেন হয়তো গরিব, যদি গরিব পাইলেন হয়তো দেখতে সুন্দর নয়, মানে কোনোটা একটা কম থাকবেই থাকবে। তাহলে বলবেন হাজি মৌলানা আমরা কি করব, বিয়ে শাদী করবো না, এরকমই একবারে সরকারি ঘুরে বেড়াবো সব? জি না, নবী আমার ফয়সালা করে দিয়েছেন। এই আমার উম্মত তোমরা শুনে নাও, 4 খানার মধ্যে যদি আগেকার 3 খানা না থাকে রে উম্মত, ফাজফার বেজাতিদ দিন, দিনদারি তার মধ্যে আছে। মেয়েটার বাবার মাল নাই, মেয়েটার কাছে মাল নাই, ওর খানদানও বড় নয়, দেখতে যদি সুন্দর না হয়, লাখ মোটা থাকে তাও চলবে, ঠোঁট মোটা থাকে তাও চলবে, দেখতে কালো থাকে তাও চলবে, মোটা থাকে তাও চলবে, দাঁত বড় থাকে তাও চলবে। আল্লাহর নবী বলেছেন 4 খানার মধ্যে 4 নম্বর যদি তার মধ্যে দিনদারি থাকে, আগেকার 3টা না থাকে, নবী বলেছেন ওই দিনদারি মেয়ে ছেলেকে তুমি বউ করে বাড়িতে নিয়ে এসো। নারে তাকবীর। এবার বলবেন মাওলানা দিনদারি স্ত্রীকে বাড়িতে নিয়ে এসে কি লাভ আছে? আমি পরে 1-2টা হাদিস আপনাদের সামনে বলবো যদি সময় পাই। তাহলে দিনদারি মেয়ে ছেলে কেমন, ওর মান সম্মান আল্লাহর কাছে কত। আহা হা হা, এই বর্তমান জামানাতে দুনিয়াতে সব থেকে দামি জিনিস কি ভাই? সোনা। আমাদের কাছে কি সোনা? ওকে রোডে ফেলে রাখবেন না, বাক্সতে লুকিয়ে রাখি? জোরে বলেন লুকিয়ে রাখি, কুঠিতে লুকিয়ে রাখি, মায়েরা খালারা নাকে কানে দিয়ে লুকিয়ে রাখে, এত দামি জিনিস। কিন্তু বন্ধুরে নবী আমার 1400 বছর আগে এলান করেছেন আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। আল্লাহ নবী বলেছেন দুনিয়াতে যত সামান আছে, মাল আছে রে, সমস্ত মাল থেকে হলো কি দামি জিনিস। সোনা একটা দামি জিনিস, চাঁদি একটা দামি জিনিস, হীরা মুক্তা একটা দামি জিনিস, এই যে জমিন জায়গা দামি জিনিস, লোহা দামি জিনিস। আল্লাহ নবী বলেছেন সমস্ত দামি জিনিসকে তুমি যদি একদিকে রেখে দাও, সোনা চাঁদি দানা পানি যত আছে একদিকে রেখে দাও, আর একদিকে যদি নেককার স্ত্রীকে রেখে দাও, নবী বলেছেন তোমার সোনা এবং চাঁদের থেকে দামি জিনিস আল্লাহর নিকটে আল মারআতুস সালিহা, একজন নেককার নারী, নেককার স্ত্রী। নেককার নারী, নেককার স্ত্রী হলো সব থেকে আল্লাহর নিকটে বেশি দামি। কেমন করে দামি আমি পরে ইনশাল্লাহ আপনাকে উদাহরণ দিয়ে বুঝাবো। এবার একটু আগে চলেন। তাহলে এখানে একটা পয়েন্ট বুঝতে পারলাম আজ থেকে, নেককার স্ত্রীকে আমাদেরকে তারজিহ দিতে হবে। এবারে যদি কোনো মানুষ বলে আমি বিয়ে করব না, মেলে মানুষ আছে না, বিয়ে করব না খো থেকে যাবে এরকম ভাবি, বিয়ে করে ফের কি হবে, বিয়ে করবো না খো ঝামেলা হয়ে যাবে, সংসার বাড়িতে খাটাখুটা করতে পারবো না, বিহার যদি ইনকার করে, তাহলে ওদের জন্য কি হাদিস আছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাতে 3টা লোক নবীর বাড়ি চলে গেছেন, 3 জন সাহাবী নবীর বাড়ি গেছেন। কেন? নবীর ইবাদত সম্পর্কে জানার জন্য, যে নবীজি কখন নামাজ পড়েন, কখন তেলাওয়াত করেন, কখন আরাম করেন, কখন কি করেন, ইবাদত সম্পর্কে জানার জন্য 3 জন সাহাবী নবীর বাড়িতে চলে গেছেন। যে টাইমে নবীর বাড়িতে গেলেন ওই টাইমে নবীজি বাড়িতে নাই। কোথায় গেছেন? নিজের কাম কাজে, দাওয়াতের কাজে হয়তো গেছেন। বাড়িতে কে আছেন?
আল্লাহর নবীর স্ত্রী, ভালো করে শুনবেন হাদিসটা, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে আছেন। এরা তিনজন গেলেন, সালাম দিলেন। সালাম দেওয়ার পর বলছেন আল্লাহ রসুল বাড়িতে নেই। মা আয়েশা বলছেন না, বাড়িতে নেই। কি কথা বলো? বলছে আমরা নবীর ইবাদত সম্পর্কে একটু জিজ্ঞাসা করতে এসেছিলাম। তো যদি বাড়িতে মানুষের নিজের স্বামী কি করবে, তো স্ত্রীকে খবর থাকবে না থাকবে না ভাই? জোরে বলেন, স্ত্রীকে খবর থাকে না থাকে না যে আমার স্বামী কখন কি করে থাকে? তো মা আয়েশা বলে দিলেন নবী এই টাইমে নামাজ পড়েন, নবী এই টাইমে রোজা করেন, নবীজি এই টাইমে আরাম করেন, যা যা করেন বলে দিলেন সব। ওরা তিনজনকে শুনে কম মনে হলো। এরা তিনজন কি বলছেন মা আয়েশার সামনে জানেন? হ্যাঁ, আল্লাহর নবী, ওর তো গুনাহ খাতা কিছুই নাই, সবই আল্লাহ মাফ করে দিয়েছে। ওই একটু করে তাও চলবে, আমরা গুনাহগার পাপী মানুষ, আমাদেরকে বেশি বেশি করে করতে হবে, তাহলে হয়তো আল্লাহ নাজাত দিবে, না হলে পারবো না নাজাত পেতে। এবার তিনজন এ কথাটা বলার পর মা আয়েশার সামনে এক অপরে বলছেন, কি বলছেন জানেন? একজনে বলছেন, ভাইরে শুনে নাও, আমি আল্লাহর কসম করে বলি, জীবনে কোনোদিন আমি রোজা ছাড়ব না। 1 মাস রমজান মাসে তো রোজা রাখবো, আরো 1 মাস পর আরো যে 11 মাস বাঁচলো, 11 মাসের মধ্যে যে দিন আল্লাহ রাব্বুল আমিন রোজা রাখা হারাম করেছেন, অর্থাৎ ঈদ বকরীদ ছাড়া, আমরা জীবনে কোনোদিন রোজা ছাড়বো না রে ভাই। রোজা রেখে 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 জীবনটা কাটিয়ে দেব। একজনা কসম খেললেন, আর বাঁচলো দুজন। আর একজনা তখন বলছেন, ভাই রে, তুমি যখন রোজা রেখে রেখে জীবনটা কাটাবে রে ভাই, আমি 2 নম্বরে আমিও বলি, জীবনে কোনোদিন রাতের বেলাতে ঘুমাবো না। এশারের নামাজ পড়বো, মসজিদে বসে বসে তাসবিহ তাহলিল করে, জিকির আজকার করে, কোরআন তেলাওয়াত করে, তাহাজ্জুদ পড়ে পড়ে গোটা গোটা রাত কাটিয়ে দিব। জীবনে কোনোদিন ঘুমাবো না। কয়টা হলো? কয়জন হলো ভাই? 2 জন হয়ে গেল। এবার 3 জন বলছেন, ভাই রে, আমি জীবনে কোনোদিন বিয়ে করব না রে ভাই, জীবনে কোনোদিন স্ত্রীর মুখ দেখবো না, জীবনে কোনোদিন বেটি ছেলেকে বিয়ে করব না। বিয়ে যদি করে স্ত্রী বাড়িতে আসবে, ছেলে মেয়ে হবে, সংসার বাড়বে, খাটাখোটা করতে হবে, দুনিয়াদারিতে পড়তে হবে। এই জন্য ভাই রে, আমি জীবনে কোনোদিন বিয়ে করব না রে ভাই, আমি একমাত্র আল্লাহর ইবাদত বান্দেগি করে করে জীবনটা কাটিয়ে দেব। 3 জন 3 প্রকারের কসম। একজন কোনোদিন রোজা ছাড়বো না, একজন কোনোদিন রাতের বেলাতে শুধবো না, আর একজন কোনোদিন বিয়ে করব না। এবার দেখেন কত সুন্দর মজার হাদিস। এই কথাবার্তা বলে ওরা ওখান থেকে বাড়ির দিকে হাঁটতে শুরু করেছে। ধরেন এখান থেকে রোড পর্যন্ত একটুখানি গেছে, এরই মধ্যে নবীজি বাড়িতে চলে এসেছেন। মা আয়েশা বলছেন, নবীজি আর কিছু জানেন? বলছে কি হয়েছে? বলছে ওই যে 3 জন লোক চলে যায় আপনার কাছে এসেছিল ইবাদত সম্পর্কে জানার জন্য, আমি বলেছি তো ওরাকে কম মনে হয়েছে, তো ওরা এক অপরে 3 জন এরকম কথা বলে গেল। যেমন নবীজি কথাটা শুনলেন, আঙ্গুরের দানা, বেদনার দানা যেমন লাল হয়, রাগের কারণে নবীর আমার চোখ লাল হয়ে গেল রে ভাই। এবার নবীজি তাদের 3 জনকে বলছেন, আল্লাহর বান্দা রে, তোমরা দাঁড়াও রে, আল্লাহর বান্দা তোমরা দাঁড়াও, দাঁড়াও তোমরা দাঁড়াও। এবার নবীজি তাদের কাছে চলে গেলেন, যাওয়ার পর বলছেন, রে আল্লাহর বান্দারা, তোমরা 3 জন এরকম কথা বলেছো, একজন জীবনে কোনোদিন রোজা ছাড়বো না, একজন জীবনে কোনোদিন রাতের বেলাতে ঘুমাবো না, আর একজন কোনোদিন বিয়ে করব না, এরকম কি তোমরা 3 জন কথা বলেছো? তারা 3 জন বলছেন, নাম, জি নবীজি বলেছি। নবীজি আমার কে বলছেন দেখেন, আল্লাহর বান্দারে, আমি নবী, আল্লাহ আমাকে নবী করে দুনিয়াতে পাঠালছেন। আমি নবী আল্লাহকে দেখে যতখানি ভয় করি রে বাবা, আমার সমান তোমরা আল্লাহকে দেখে ভয় করো না। আমি নবী আল্লাহকে দেখে যতখানি ডরাই, তোমরা অতখানি ডরাইতে পারবে না, ডরাও না। হ্যাঁ আমার উম্মতেরা, তোমরা শুনে নাও রে বাবা, আমি নবী রাতের বেলাতে আমি আরামও করি, আর রাতের বেলাতে আমি উঠে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ি। আমি গোটা গোটা রাত তাহাজ্জুদ পড়ে কাটিয়ে দিই না। এই আমার সাহাবী, তুমি বলেছো জীবনে কোনো
কোনো দিন রোজা ছাড়বো না। বাবারে শোনো, আমি মাঝে মাঝে রোজা রাখি, মাঝে মাঝে আমি রোজা ছাড়াও দিই, মাঝে মাঝে আমি নফল রোজা রাখি, মাঝে মাঝে নফল রোজাও আমি ছেড়ে দিই। এই আমার সাহাবী তুমি শোনো, তুমি বলেছো আমি জীবনে কোনো দিন বিয়ে করব না। এ সাহাবী রে, তুমি একটা বিয়ে করবে না, বিয়ে থেকে তুমি দূরে চলে যাও। আমি নবী, আমার 11টা পর্যন্ত স্ত্রী রয়েছে, আমার 11টা পর্যন্ত বিবি রয়েছে। আমি আল্লাহকে দেখে যতক্ষণই ভয় করি রে বাবা, তোমরা ভয় করো না। এবার নবী বলছেন, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। আমি নবী, আমার সুন্নাত থেকে যারা ইনকার করবে, আমার সুন্নাত থেকে যারা চলে যাবে, ওরা কখনো আমার উম্মত হতে পারে না। নারে তাকবীর! ওরা কখনো আমার উম্মত হইতে পারে না। তাহলে বোঝা গেল কি, বিয়ে করাটা নবীর সুন্নাত, বিয়ে করতে হবে, বিয়ে করতে হবে। এবারে মেয়ে ছেলেরা যদি ইনকার করে দেয় যে বিয়ে করব না, ওদের কি হাদিস আছে? এরও হাদিস আছে। আমি কথাটাকে লম্বা করব না। এবারে আর একটা হাদিস আপনাকে বলে দিই। কত মানুষ আছে না, বিয়ে করে বাড়িতে আইলো আর তারপরের দিন চলে গেল সৌদিয়ে, 2 দিন পর সৌদিয়ে চলে গেল, 5 দিন পর সৌদিয়ে চলে গেল, বা 3 দিন পর আর কোথায় চলে গেল। বা কত লোক আছে বিয়ে করার পর ওর স্ত্রীর সাথে কোনো মতলব নেই, শুধু ইবাদত বান্দেগিতে দিনটা কাটিয়ে দেয়, স্ত্রীর ভালো মন্দ বুঝে না। এর জন্য কি হাদিস আছে মাওলানা? তাহলে একটা হাদিস শুনেন, আর একটা ভালো সুন্দর হাদিস শুনিয়ে দিই। যখন আমাদের বিয়ে হয়, বিয়ে হওয়ার পর আমরা চলে যাই বিবির ঘরে। বিবির ঘরে যাওয়ার তা আদব দিয়েছেন নবীজি। কেমন আদব? আল্লাহ রাসূল বলেছেন, যেদিন তোমার বিয়ে হবে, বউটা তোমার বাড়িতে চলে আসবে, তোমার স্ত্রী তোমার জন্য পালঙ্গে, তোমার জন্য বিছানে রেডি হয়ে থাকবে। পরে যখন তুমি তোমার বিবির কাছে তুমি যাবে, প্রথমে তোমার বিবিকে তুমি সালাম দাও, আর সালাম দেওয়ার পর তার পাঞ্জরে তুমি বসে যাও। যেদিন তোমার প্রথম বাসর ঘর হবে, প্রথম বিবির কাছে তুমি যাবে, তোমার বিবি খাটের ওপরে বসে থাকবে, পালঙ্গের ওপরে বসে থাকবে। কপালের ওপরে যে মহিলার তোমার বিবির চুল আছে, 2টা 3টা 4টা 5টা চুলকে তুমি ধরে নাও, আর ধরার পর তুমি এই দোয়াটা পড়ো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খাইরাহা ওয়া খাইরা মা জাবালতা আলাইহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতা আলাইহি। আর একবার শুনলেন, বিবি বসে আছে, বিবির মাথার উপরে কপালের উপরে যে চুল আছে, 2টা 3টা চুল এরকম ভাবে হাত দিয়ে ধরে নেবেন, আর ধরার পরে এই দোয়াটা পড়িতে হবে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খাইরাহা ওয়া খাইরা মা জাবালতা আলাইহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতা আলাইহি। কয়টা লোক পড়েছি জানি না, যেমন হিসাবটা পড়বো কেমন করে। তো মাকতাব মাদ্রাসার দরকার হলো না? মাদ্রাসাতে পড়াইতে হবে না? হবে না? যদি মাদ্রাসাতে আমরা পড়তাম তাহলে অবশ্যই এই দোয়াগুলো আমরা জানতে পারতাম। এবার আর একটু আগে চলেন, বলবেন হাজি মৌলানা এবারে এরপর আর কি দোয়া আছে? শরীয়তের কথা বলছি, আর শরীয়ত বলতে গেলে লজ্জা করে, কিন্তু শরীয়ত না বোঝা যাবে না শোনা যাবে। আল্লাহ রাসূল বলেছেন, যখন তোমার স্ত্রীর সাথে তুমি মিলামেশা করবে, যখন তোমার হালাল স্ত্রীর কাছে যাবে, তার সাথে যখন সহবাস করবে, নবী আমার বলেছেন, উম্মত রে, বিবির সাথে মিলন করার আগে তোমাকে একটা দোয়া পড়তে হবে রে উম্মত। কি দোয়াটা পড়তে হবে? বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। সহবাস করার আগে দোয়াটা পড়িতে হবে, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। বেয়াদবি মাফ করবেন, ছেলে হিসাবে ভাই হিসাবে বলছি, যতটি লোক এখানে বসে আছেন, কোনো মানুষের 10টা ছেলে হয়ে গেছে, কোনো মানুষের 5টা ছেলে হয়ে গেছে, কোনো মানুষের 2টা ছেলে হয়ে গেছে, হয়তো কেউ 1 মাস 2 মাস হলো বিয়ে করেছেন। কত ভাই এমন আছেন রে বন্ধু, জীবনে কোনোদিন দোয়াটা জানে না, পড়েনি, বিনা দোয়াতে বিবির কাছে চলে গেছেন, বিনা দোয়াতে বিবির সাথে মিলামেশা করলেন। এবার বলবেন, মাওলানা যদি আমি দোয়া না পড়ি, বিনা দোয়াতে যদি বিবির সাথে মিলন করি, তাহলে কি আমার গুনাহ হবে? এটা আমার কথা নাই রে বন্ধু, নবী আমার বলেছেন, উম্মত
উম্মত, যদি বিনা দুয়াতে তুমি বিবের কাছে চলে যাও, বিনা দুয়াতে যদি তোমার স্ত্রীর সাথে তুমি সহবাস করো, তাহলে যতবার তুমি বিবের সাথে মিলন করেছো বিনা দুয়াতে, অতবার তোমার সাথে সাথে শয়তান তোমার বিবির কাছে গিয়েছে। এবার আপনি বুঝেন কত ক্ষতি হলো, কত নোকসান হলো। যদি এই জায়গাতে যদি মাদ্রাসা এরকম থাকতো, বা এরকম মাদ্রাসাতে একটা আমার মৌলানা সাব্বির নাতবির মতন একটা মৌলানার কাছে যদি আপনি যদি শিখতেন বা আপনার ছেলেটাকে দিতেন, তাহলে দুয়া শিখত, জীবনে এই গুনাহটা থেকে তো বাঁচত, কমসে কম এই পাপ থেকে তো বাঁচত। এই জন্য মাদ্রাসার দরকার হলো না। আর একটু আগে চলেন, শরীয়তি কথা বলছি, দিনের কথা। নবী বলেছেন স্বামী স্ত্রীর মিলনের পর মানুষের শরীরটা নাপাক হয়ে যায়। হয় না? কথা বলে নাপাক হয় না? তাহলে গোসল ফরজ হয়ে গেল। গোসল ফরজ হয়ে গেল। কেমন করে গোসল করতে হবে? গোসলের নিয়ম কানুন কি? যতটি লোক এখানে বসে আছেন, এক এক করে যদি আমি জিজ্ঞাসা করি, রে ভাই, আমার মনে হয় 10টা 15টা 5টা মানুষ এমন আছে যে বলতে পারবেন। জানলেন রে ভাই, আল্লাহর নবী বলেছেন যে এইভাবে গোসল করার জন্য। ওইভাবে যদি আমরা গোসল না করি, জীবনে যদি আমরা নিজের মন মতন করে যদি গোসল করি, রে ভাই, একদিন আমাদের ফরজ গোসল করা হবে না। আর ফরজ গোসল যদি আমরা যদি ভালোভাবে করতে না পারি, ফরজ গোসল যদি আমাদের করা না হয়, আমাদের শরীরটা যদি নাপাক হয়ে যায়, তাহলে জানেন আমাদের নামাজ রোজা আল্লাহর ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে কি হবে না তার কোনো গ্যারান্টি নাই। তাহলে মাদ্রাসার দরকার হলো না? যদি মাদ্রাসাতে যদি আপনার ছেলেরা মেয়েরা পড়িতে যায়, তাহলে তো শিখবে। ছোট ছোট কিতাবে লেখা আছে, উর্দু কিতাবে আছে, আরবিতে আছে, হিন্দি ইংলিশ আছে, প্রত্যেক ভাষাতে এখন কিতাব বাড়িয়ে গেছে। কেমন করে ফরজ গোসল করতে হবে আমি শর্টে 2-1 মিনিট আপনাকে শিখিয়ে দিই, কারণ জীবনে কাজ দিবে। যারা ভালো মতন করছেন আলহামদুলিল্লাহ, যারা এখন পর্যন্ত গোসল করতে জানেন না, শিখেলেন, আজ থেকে কাম দিবে আপনার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে বলছেন যে আমরা নবীর সাথে কেমন করে গোসল করতাম। গোসলের নিয়ম কারণ কি? মহিলারা যেভাবে গোসল করবে, পুরুষরাও ওভাবে গোসল করবে। গোসলের কোনো নিয়ম কারণ আলাদা নাই। মহিলা এবং পুরুষ তাদের দুজনের গোসলের নিয়ম কারণ একটাই। কিভাবে গোসল করতে হবে? আল্লাহ রাসূল বলেছেন, যখন তোমাদের ইরাদা হবে যে আমরা এখন গোসল করব, তোমরা আগে প্রথমে পেশাব করো। পেশাব করে নাও, কারণ পেশাব করতে গেলে পেশাবের নালাতে রাস্তাতে যদি কোনো ময়লা কোনো গন্ধগি থাকে, ওইটা সাফ হয়ে গেল। তারপরে রাসূল বলেছেন, তোমরা পেশাব করার পর নিজের লজ্জাস্থানকে, নিজের সারামগাকে তোমরা সুন্দর করে ভালো করে ধুয়ে নাও। আর ধোয়ার পর তোমাদের এই হাতটাকে মাটিতে মাঞ্জো। এখন তো সাবুন হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন এমন সুন্দর করে মানুষ গোসলখানা তৈরি করেছে যে মাটি এক ফোঁটা আপনি পাবেন না। তো মাটির জায়গাতে এখন সাবুন ইস্তেমাল করতে হবে। সাবুন দিয়ে আপনার হাতটাকে মানজেন। এবার রাসূল বলেছেন, তুমি অমনি ভাবে তুমি ওযু করো, যেমনি ভাবে নামাজের জন্য ওযু করো। তোমরা কেমন করে ওযু করতে হবে? বিসমিল্লাহ বলে পানি নিলেন হাতে। কি দোয়া পড়তে হবে ভাই? জোরে বলেন, দোয়াটা কি পড়তে হবে? বিসমিল্লাহির রহমানির রহিম পড়িতে হবে না আপনাকে। বিসমিল্লাহির রহমানির রহিম কখন পড়িতে হবে? যখন আপনি পড়িতে লিখতে বসবেন, কোরআন পড়িতে বসলেন, দোয়া পড়িতে বসলেন, সূরা পড়িতে বসলেন, আর কোনো কিতাব পড়িতে বসলেন, তখন বিসমিল্লাহির রহমানির রহিম। চিঠি লিখতে বসলেন, তখন বিসমিল্লাহির রহমানির রহিম লিখবেন। আর বাকি যত কাম আছে, মহিলারা ভাত রান্না করবে বিসমিল্লাহ, চাল ধুয়ে দিবে বিসমিল্লাহ, ধান কাটবেন বিসমিল্লাহ, গরু বানবেন বিসমিল্লাহ, ঝাঁপ খুলবেন বিসমিল্লাহ, এরকম ভাবে প্রত্যেক কাজে বিসমিল্লাহ বলবেন। শুধু উজু করতে বসবেন, শুধু বিসমিল্লাহ বলে ওযু শুরু করলেন। কয়বার ধুবেন? 3 বার। বুখারী শরীফের হাদিস এসেছে যে যদি একবার আপনার যদি ভালোভাবে ধুয়ে মুকাম্মাল হয়ে যায়, একবার ধুতে পারেন। একবারে যদি না হয় মাররাতাইন, মানে 2 বার করে ধুইতে পারেন আপনি। ওয়া সালাসা মাররাতান, 3 বারও ধুইতে পারেন আপনি। কিন্তু 3 বার থেকে 4 বার আর হবে না, এটা বেশি হয়ে যাবে। তো 3 বার পর্যন্ত ধোয়া সুন্নাত। আপনি বিসমিল্লাহ বলে এখান থেকে 3 বার ধুয়ে নিলেন। আর লোক গলাকে এরকম ভাবে খুব সুন্দর করে লগড়াইলেন। তারপর আপনি কি করলেন? হাতে পানি নিলেন। পানি নিয়ে অর্ধেকটা মুখে অর্ধেকটা নাকে একই সাথে আলাদা মুখে 3 বার, নাকে 3 বার নয়। আপনি নিলেন, এটা সহি তারিকা। হাতে পানি নিলেন, মুখে নিলেন আধখানি, আর লাখে আধখানি নিলে একই সঙ্গে 3 বার। এবার গাড়গাড়া করলেন, লাকটাকে সুন্দর করে ঝাড়লেন। ইস্তান হাদিসে এসেছে লাকটাকে ঝাড়লেন, 3 বার হয়ে গেল। আবার পানি নিলেন,
সুন্দর করে চেহারাখানটাকে ধুলেন। দাড়ি যদি থাকে একবার পানি নিয়ে এরকম করে দিয়ে দিবেন, কারণ দাড়ির ওপর ভিজুক বা না ভিজুক কিন্তু গোড়াখানটা ভিজাইতে হবে আপনাকে। সুন্দর করে 3 বারে আপনি ভিজিয়ে দিলেন। তারপরে ডান হাত এখান থেকে 3 বার ধুলেন, তারপর এখান থেকে বাম হাত 3 বারে ধুলেন। কেহিনিখানটা এরকমভাবে একটু লগড়াইবেন ভালো করে। এবারে ফরজ গোসলের জন্য মাসা কিন্তু দরকার নেই, বিনা মাসা তো আপনার ফরজ গোসল হয়ে যাবে। যদি আপনি মাসা করেন তাহলে মাসা কিভাবে করতে হবে? পানি নিলেন, হাতটাকে ঝাড়ে নিলেন। আমার হাতে কয়টা লোক আছে ভাই? কথা বলেন। হ্যাঁ, 10টা লোক আছে। তাহলে যার 8টা 9টা থাকবে তাহলে কি তার ওযু হবে না? তারও ওযু হবে। 5টা থাকে তাও হবে, হাত না থাকে তাও হবে। তাই দেখেন আল্লাহ তাআলা 10টা লোক দিয়েছে, মিলিয়ে দিন এরকমভাবে। কপাল থেকে শুরু করলেন, মহিলারা তাও পুরুষেরা তা একই। এই মাসা করবেন, নামাজের জন্য করবেন বা এমনি উজু করবেন তাও। এই আপনার মাসা আস্তে 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 পিছন দিকে একটু জায়গা পয়সা আছে, ওকে আমরা কি বলি? কথা বলেন, জানেন না? খোপা না কি বলেন? খোপা। আর উর্দুতে কি বলে? গুদ্দি। হ্যাঁ, এখান থেকে আপনার আসবে। আর তারপর আবার হাতকে ঘুরাতে লাগেন, ঘুরাতে ঘুরাতে কপাল থেকে শুরু করেছেন, ছেড়ে দিলেন। এই 2টা লোককে কানে দিয়ে দেন এরকম করে, ঘুরান কানে সুন্দর করে। আর বুড়া লোক 2টা ভাইয়ের থেকে এরকম ভাবে মুছে দেন, আপনার মাসা হয়ে গেল। এইবারে আপনাকে পা কিন্তু ধুতে হবে না খুব, ফরজ গোসলের জন্য পা ধুতে হবে না খুব। এবার নবী বলেছেন 3 খাবল পানি লাও। এরকম ভাবে খাবলে পানি লিয়ার করে 3 বার মাথাতে দিতে হবে। আর চুলের ভিতর গেলে এরকম 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 করে সুন্দর করে খুব লগড়াইতে হবে ভালো করে। ওপর ভিজুক বা না ভিজুক, গোড়া কিন্তু ভেজা চাই। 3 বার পানি নিলেন, পানি নিয়ে গোড়া গালাকে সুন্দর করে ভিজিয়ে দিলেন। তারপরে রসুল বলেছেন ডাহিন দিকে পানি বহাও, বাম দিকে পানি বহাও, গোটা শরীরে পানি বহাও। যখন গোটা শরীর যখন ধোয়া হয়ে গেল, রসুল বলেছেন যে জায়গাতে তুমি গোসল করলে খাড়ো হয়ে, ওখান থেকে আধ 1 ফিট আধ ফিট এদিক ওদিক তুমি হেঁটে যাও। হঠার পর ডাহিন পা ধাও, তারপরে বাঁ পা ধাও। এটা হলো কি? ফরজ গোসলের নিয়ম। এবার আপনি বলেন, যদি এই নিয়মে আপনি গোসল করে থাকেন আপনার গোসল হয়েছে। আর নিজের জীবনের গোসলকে মিলান, যদি এইভাবে আপনার যদি গোসল না হয়েছে তাহলে ভাই যতবার জীবনে গোসল করেছেন একদিনও গোসল হয়নি। তাহলে মাদ্রাসার দরকার হলো না? হলো না? যদি মাদ্রাসাতে আপনি তালিম নিতাম, আপনার জীবন যা হলো হলো। ছেলে মেয়ে যদি আপনার এরকমভাবে তালিম না লায়, তাহলে এরকমভাবে শরীয়ত কি বলছে, আমি কি বলছি, শরীয়ত নবী কি বলেছেন, আর আমি কিভাবে আমল করছি, আমার আমলটা আল্লাহর কাছে কবুল হবে? জীবনে হবে না খুব। ভাই মুসলমান, আর একটু আগে চলেন। যদি কোনো মহিলা সুন্দর করে চুল গাঁথে রেখেছে, ভালো করে চুল গাঁথে রেখেছে, মা খালারা খুব সুন্দর করে চুল গাঁথে, যদি বলে হ্যাঁ যে মৌলানা গোসলের সময় থেকে চুল খুলতে হবে, তাও চুল খোলার দরকার নেই। যদি কোনো মা খালার সুন্দরভাবে চুল গাঁথা থাকে, চুল খোলার দরকার নাই, কিন্তু চুলের গোড়াতে পানি পৌঁছাতে হবে। একটাও চুলের গোড়া যেন ফাঁকা না থাকে। কিন্তু ওই মা খালা হাইজ মাসিক থেকে যখন পাক হবে, নেফাস বাচ্চা হওয়া থেকে যখন পাক হবে, আর তখন যেটা গোসল করবে, ওর মাথা যদি গাঁথা থাকে তখন কিন্তু ওই চুলের ঝুঁটি তাকে খুলতে হবে। ওকে চুল ফুল বান্ধানি থাকে মাথাতে, ওই চুলটা কিন্তু তখন খুলতে হবে। বিনা খোলাতে তখন তার কিন্তু গোসল হবে না। এ ভাইয়েরা আমার, তাহলে ফরজ গোসল নিয়ম শুনে নিলেন। এবার আর একটা হাদিস আপনাকে শোনাই। যদি কোনো মানুষ বিয়ে শাদী করার পর শুধু ইবাদত বান্দেগি করে, বিবির কাছে যদি টাইম না দেয়, সময় না দেয়, তাহলে কি তার গুনাহ হবে? সহি হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনে চলে গেলেন, নবীজি ভাই বানিয়ে দিলেন আনসার আর মুহাজিরকে। ভাই বানিয়ে দিলেন, এটা তোমার ভাই, এটা তোমার ভাই, এটা তোমার ভাই। মক্কা থেকে মুহাজিররা এসেছে, বাড়ি ঘর ছেলে মেয়ে সব ছেড়ে এসেছে। এই আনসার মদিনার লোকেরা, এটা তোমরা ভাই, নিজের ভাইয়ের মতন করে তারাকে থাকো। সব সাহাবীর কথা বলবো না, একটা সাহাবীর কথা বলবো। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি এরাকে 2টা ভাই বানিয়ে দিলেন। সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিনকার ঘটনা, ভাইয়ের বাড়ি বেড়াইতে গেছেন। আমরা জানি যে ভাই ভাইয়ের বাড়ি বেড়াইতে যায় কি যাই না? তো সালমান বলছেন আমার ভাই আবু দারদার বাড়ি মেলা দিন থেকে আমি বেড়াইতে যাইনি, আজ যাই আমি ওর বাড়ি বেড়িয়ে আসি। ভালো করে শুনবেন গৌর করে হাদিসটা। এবারে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনের বেলাতে চলে গেলেন, মোটামুটি ধরেন 7টা 8টা 9টা 10টার সময় চলে গেলেন দিনের বেলাতে। বাড়িতে আওয়াজ দিলেন, আবু দারদা ভাই বাড়িতে আছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কারণ বাড়িতে ঢুকতে গেলে পারমিশন নিতে হবে, আমাদের মতন তো নয়। করে সুলেমান বাড়তেছে রে, এই করতে 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 কোটে ঢুকে যাচ্ছি আমরা। সাহাবীর একটা আমল ছিল না, ওরা সালাম দিয়ে অনুমতি যদি পাইতেন তাহলে যেতেন। বাড়িতে গেলেন, বাড়িতে কে আছে? আবু দারদা নাই, ওর স্ত্রী উম্মে দারদা বাড়িতে আছে। মানে কে? সালমানের ভাবি হলো এটা, যাকে আমাদের ভাষাতে ভানি বলছি, বাড়িতে আছে।
বাড়িতে বসা পর তখন বলছে যে ভাবি ভাই কোনটা গেছে? বলছে তোমার ভাই কামে কাজে গেছে রে ভাই, বসে আশপাশ বসে আছে। তখন সালমান বলছেন ওর ভাবিকে, ভাবি একটা কথা জিজ্ঞাসা করব, সহি হাদিস? বলছে কি রে ভাই? বলছে ভাবি যান, তোমাকে আমি দেখছি তোমার মাথার চুল গলা উস্কো খুস্কো হয়ে আছে, কি ব্যাপারটা? কতদিন থেকে তুমি মনে হয় সিথা করনি, কতদিন থেকে তুমি মাথাতে তেল দাওনি, কাপড় যে পিন্ধা আছো পুরাতন কাপড় পিন্ধা আছো, নতুন কাপড় তোমার পরনে দেখতে পাই না, কি ব্যাপার ভাবি? একটু কি তুমি আমাকে জানাবে না? যেমন একটা মহিলাকে সুন্দরভাবে তৈয়ার হয়ে থাকতে হয়, সুন্দরভাবে মেকআপ করে থাকতে হয়, তোমাকে আমি ওরকম দেখতে পাই না। কতদিন থেকে হয়তো তুমি সীতা করনি, তোমার চুলগুলো আলো সালো হয়ে আছে, তোমার মাথাতে চুল নাই, তুমি সুন্দর একটা কাপড় পিন্ধানো, পুরাতন কাপড় পিন্ধা আছো, কি ব্যাপার? কে বলছেন? সালমান বলছেন নিজের ভাবিকে। ভাবি তখন কি বলছেন? রে সালমান ভাই, কার জন্য সীতা করবো রে ভাই? কার জন্য আমি তেল মাখবো? কার জন্য আমি চুলে চিরুনি করব? কার জন্য আমি নতুন কাপড় পিনবো রে ভাই? আমার কাপড়টা কে দেখবে? আমার সীতা করা কে দেখবে? আমার চেহারাটা কে দেখবে? আমার নতুন কাপড় পিন্ধাটা কে দেখবে? কার জন্য আমি সুন্দরভাবে সাজা থাকবো? কথাটা শোনার পর তখন সালমান বলছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ভাবি তুমি কেমন কথা বলছো যে কার জন্য আমি সাজবো? আমার ভাই আবু দারদার জন্য তুমি সাজবে? বলছেন না রে ভাই না, তার কথা বলিস না। বলছে কেন ভাবে তার কথা বলবো না? বলছে ভাই রে, তোমার ভাইটা আমার পাঞ্জরে আসে না রে ভাই, আমার শুনে তার কোনো মতলব নাই, আমার শুনে তার কোনো দরকার নাই। এবার সালমান বলছেন ভাবে তুমি কেমন কথা বলো? বলছে ভাই রে, তোমার ভাই এমন নেককার মানুষ, তোমার ভাই এমন পরেশগার মানুষ, কোনো দিন রোজা ছাড়ে না, রোজা দিনের বেলাতে রেখে যায়। আর তুমি তো জানো যারা রোজা রাখে রোজার হালাতে বিবির কাছে যেতে পাবে না, না পাবে? বিবির কাছে যেতে পাবে না। তাহলে তোমার ভাই তো দিনের বেলাতে রোজা রাখে, কার জন্য সীতা করবো রে ভাই? কে আমাকে দেখবে? তোমার ভাইয়ের তো দিনের বেলাতে আমার কোনো দরকার থাকে না, এই জন্য ভাই রে আমি কোনো সাজন কোজন করে থাকি না। বলছে ভাবি দিনের বেলাতে নাই ভাই রোজা করে, তো রাতের বেলাতে? বলছে ভাই রে তুমি কেমন কথা বলছো? রাতের বেলাতে এশারের নামাজের পর আমি যখন বিছানে চলে যাই, তোমার ভাই আমার বিছানে না এসে তাহাজ্জুদ পড়ে নাফল পড়ে আল্লাহর জিকির করে নিজের রাতটাকে কাটিয়ে দেয়। তাহলে দিনের বেলাতে রোজা আর রাতের বেলাতে তাহাজ্জুদ পড়ে রাত কাটিয়ে দেয়, না দিনের বেলাতে আমার কাছে আসে, না রাতের বেলাতে আমার বিছানে আসে? তাইলে ভাই বলো তুমি কার জন্য আমি সাজবো? কে আমার সাজন দেখবে? সব কথা বলা হওয়ার পর তখন বলে আচ্ছা, সালমান রাদিয়াল্লাহু তাআলা বলছেন এইটাই ব্যাপার না? তো হ্যাঁ। এই কথা বলতে বাস আবু দারদা বাড়ি চলে এসছেন। কত খুশি, ভাই এসছে, আরে খাজা দাও, ভাইকে খাজা দাও। বেবি বলছেন খাজা দিয়েছো না? আপনার ভাই বলছে যে ভাই আসবে তাহলে খাবো, লিয়ে তাড়াতাড়ি কেটে খাজা দাও, ভাইকে খাজা দাও। খাইতে দিয়েছি। খাজা দেওয়ার পর এবারে সালমান বলছেন ভাই আবু দারদা তুমিও বসো খাইতে। আবু দারদা বলছেন আরে ভাই আমি খাবো না। কেন খাবে না? বলছে আমি রোজা করেছি। বলছে কেমন রোজা করেছো? বলছে নাফল রোজা করেছি। এবার আবু দারদার কথা শুনে সালমান বলছেন ভাই রে, তোমার বাড়িতে আমি কুটুম এসেছি, মেহমান এসেছি রে ভাই, তুমি রোজা ভেঙে দাও, রোজা তুমি ছেড়ে দাও, কারণ নাফল রোজা ছেড়েছ, ফরজ নয়। রোজা তুমি ভেঙে দাও, রোজা তুমি ছেড়ে দাও, রোজা ছেড়ে তুমি আমার সাথে খাও। তুমি যদি খানা না খাও আমি সালমান আমিও খানা খাবো না। রোজা ভাঙ্গো, নাফল রোজা আছে ভেঙে দাও, আর দিয়ে আমার সাথে খানা খাও, তুমি না খেলে আমিও খাবো না। আবু দারদা মজবুর হয়ে গেল, কি করবে? রোজা ভেঙে দিলেন। দু ভাই মিলে খানা খেলেন। হাদিস আছে নফল রোজা আপনি ভাঙতে পারেন রোজা রাখা পর, 7টা 8টা 9টা 10টা এরকম ভাবে বেলাতে ভাঙতে পারেন, কিন্তু ফরজ রোজা আপনাকে ভাঙা চলবে না। রোজা ভেঙে দিলেন, দু ভাই খানা খেলেন। এবারে মগরিব হলো, এশার হলো।
এশারের নামাজ পড়ে দু ভাই বাড়িতে এলেন। আসার পর তখন সালমান বলছে, আবু দারদা সালমানকে বলছেন, ভাই এই রুমটাতে তোমার জন্য বিছানা লাগিয়ে রেখেছি, তুমি আরাম করো। এবার সালমান বলছেন, তুমি কোনটা যাবে? বলে মসজিদ চললো। বলছে ওগুলা চলবে না, হাত খানটাকে ধরে। যেমন আমরা জানি মানুষ যখন নতুন বিয়ে করে, যারা বয়স্ক মানুষ, নানি দাদির টাইপের মানুষ, ভাবিরা যেমন নতুন স্ত্রীকে ধরে নিজের স্বামীর ঘরে যেমন ঢুকিয়ে দেয়, এই মতো সালমান বলেন আমার ভাই আবু দারদার হাতখানাকে ধরে আমি আমার ভাবি অর্থাৎ তার স্ত্রীর ঘরে আমি দিয়ে দিলাম। এবার তাকে বলে দিলাম, ভাই রে আমিও তাহাজ্জুদের নামাজ পড়বো, এখনো তাহাজ্জুদের টাইম হয়নি। এই আল্লাহর বান্দা যাও, তোমার বেবি তোমার জন্য বিছানাতে রেডি হয়ে আছে, তোমার জন্য অপেক্ষা করছে, তোমার বেবির কাছে তুমি চলে যাও। এবার আবু দারদা বলেন আমাকে বিছানে দিয়ে দিলেন। ঠিক রাত 1টা কিংবা 2টা যখন হয়ে গেল, এইবারে আমার বন্ধু আমার ভাই সালমান আমাকে ডাক দিয়েছেন, ভাই আবু দারদা এখন উঠে যাও। এইবার আবু দারদা বলেন আমি উঠলাম, ফরজ গোসল আমি করলাম, দুই বন্ধু তো একসাথে আমরা নফল নামাজ পড়লাম, তাহাজ্জুদ পড়লাম। এইবারে দেখেন আবু দারদা কি বলছেন। আমার ভাই সালমান বললেন, এ ভাই আবু দারদা, তোমার ওপরে তোমার চোখের হক রয়েছে রে ভাই। আল্লাহ যে তোমাকে 2টা চোখ দিয়েছে, চোখে তোমাকে আরাম করতে হবে। আল্লাহ তোমাকে দেহ দিয়েছে, তোমাকে আরাম করতে হবে। তোমার বাড়িতে মেহমান এসেছে, মেহমানের সাথে কথাবার্তা বলতে হবে, মেহমানের হক আদায় করতে হবে। আল্লাহ তোমার বাড়িতে স্ত্রী দিয়েছে নিয়ামত বলে, তোমার স্ত্রী তোমার বাড়িতে এসেছে, তোমার স্ত্রী তোমাকে হক আদায় করতে হবে রে ভাই। এই আবু দারদা শোনো, তুমি তোমার বিবের যদি হককে মেরে দাও, তোমার বাচ্চার হককে মেরে দাও, মেহমানের হককে যদি মেরে দাও, পাড়া পড়োশের হককে মেরে দাও, সমস্ত হককে মেরে তুমি যদি এক আল্লাহর ইবাদত বান্দেগি করো, তাহলে এরকম ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। যার যেটা হক আছে তুমি দিয়ে দাও, তারপরে তুমি আল্লাহ রাব্বুল আলামিনের হক আদায় করো। নারে তাকবীর। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? আর দেখতো যদি কেটে দিত, আর দেখতো যদি কেটে দিত কলিজাখানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। নারে তাকবীর। এরকম মেলায় হাদিস আছে ভাই, মেলায় ঘটনা। তবে ভাই রে, আমার সময় শেষ হতে চলেছে। মোহর কিসের হবে, কেমন মোহর লাগবে, কতটি মোহর লাগবে, বরযাত্রী কতটি যাবে, এরকম মেলায় কথা আছে। আল্লাহ হায়াত রাখে এই বিষয় নিয়ে আবার কোনোদিন আলোচনা করব। তবে আজকে যতটি বক্তব্য আমি আপনাদের সামনে রাখলাম, যতটি কোরআন হাদিস থেকে বললাম, এই সমস্ত কথা আপনি কোথায় শিখবেন? কোথায় শিখবেন? বাঁশবাগানে শিখতে পাওয়া যাবে? মাঠে শিখতে পারবেন আপনি? কোনো বাগানে শিখতে পারবেন না? কোনো বাজারে শিখতে পারবেন না? এই সমস্ত কথা আপনাকে মাদ্রাসাতে শিখতে হবে, কোনো মৌলানার কাছে টিউশন করতে হবে, কোনো মাদ্রাসাতে আপনাকে বসতে হবে, কোনো মৌলানার পাঞ্জরে, তাহলে শিখতে পারবেন। তো ভাইরে, আপনাদের কাছে আমার অনুরোধ, আপনার জীবনটা এদিক ওদিকে যা গেছে তা গেছে, যতদূর আল্লাহ আপনাকে শক্তি দিয়েছেন, শিখেছেন, বানিয়ে শিখেছেন, কিন্তু এটা নিয়াত করেন আমরা কোনোদিন আমাদের ছেলে মেয়েরাকে এরকমভাবে শরীয়ত থেকে দূরে রাখবো না, মাদ্রাসা থেকে দূরে রাখবো না, দিন থেকে দূরে রাখবো না, শরীয়ত থেকে কানা রাখবো না, সমস্ত কিছু আমরা শিখাবো। আর আপনারা জানেন মাদ্রাসা বিনা টাকাতে চলবে না ভাই, আপনাদের সাহায্যের দরকার আছে। দেশ বিদেশে আপনারা দেখছেন মাদ্রাসার পরে কত আক্রমণ, কত রকম কথা চলছে। মাদ্রাসা বন্ধ হলে আমরা শরীয়ত থেকে আমরা ইয়াতিম হয়ে যাব রে। যদি বাপ মরলে যেমন বাচ্চা ইয়াতিম হয়ে যায়, মাদ্রাসা বন্ধ হলে আমরা শরীয়ত থেকে ইয়াতিম হয়ে যাব। এই জন্য ভাই, কোরআন কয় পারা আছে? কোরআন কয় পারা ভাই? জোরে বলেন, কয় পারা কোরআন? 30 পারা কোরআন আছে। মেলায় লোক আছেন এখানে,
এক পারা কোরআনের দাম 1 টাকার 1000 টাকা কেউ দিতে পারবেন আল্লাহর হস্তে? কেউ এমন আল্লাহর বান্দা আছেন 1 মাসের বেতন একটা টিচারের দিতে পারবেন? মৌলানা 1 মাসের একটা বেতন যা লাগে আমি একটা টিচারকে দিয়ে দেব। কেউ 2 মাসের দিয়ে দিবেন, কেউ 3 মাসের দিয়ে দিবেন, কেউ 1000 ইট দিবেন, কেউ 1 ঘন্টার রড গালা দিয়ে দিবেন, কেউ এক গাড়ি ভালো দিয়ে দিলেন, কেউ 100 সেফটি গেট্টি গালা দিয়ে দিলেন, কেউ 5000 10,000 দিয়ে দিলেন। আসেন তো দেখি কোন আল্লাহর বান্দা আছেন 1 পারা দেন তো 1000, 2 পারা দেন তো 2000, 5 পারা দেন তো 5000। আর যদি বলেন মৌলানা আমি 1000 করে পারবো না, 500 টাকা করে পারবো, তাই 500 দিবেন, তাহলে আধ পারার দাম হলো। তারপরে শেষের বেলাতে 10, 20, 100, 200, 500 যার আল্লাহ যেটা তৌফিক দিয়েছেন আপনি জমা করেন, কারণ আমার পর আর কালেকশন হবে না। আমার মৌলানা আব্দুল্লাহ সালিম সাহেব চতুর্বেদী মাত্র 10, 15, 20 মিনিটের মধ্যে আপনাদের সামনে হাজির হয়ে যাবে। তা আল্লাহর রাস্তা আসেন তো দেখি, এই এলাকার মানুষকে দেখবো, মাদ্রাসার প্রতি মহব্বত ভালোবাসা। মাশাআল্লাহ, এই দেখেন আমার নানাজান প্রথমে 500 টাকা জমা করে দিয়েছেন আধ পারা কোরআনের দাম। দেখি 1 পারা কোরআনের দাম দেন ভাই, কোন আল্লাহর বান্দা আছেন? কি নাম ভাই? আহা, বহরমপুর মানে ওই বাঙ্গাল বহরমপুর নাকি? আচ্ছা, পাঞ্জরে বহরমপুর আছে, কাচনা বহরমপুর যেটা বলছে নাকি? এই দেখেন 1 পারা কোরআনের দাম নানার জন্য, নারে তাকবীর, মাশাআল্লাহ। আর মাত্র 28.5 পারা ভাই, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই দেখেন আমার একজন ভাই 500, ভাই 1000 দিবেন না? পারবেন না? আহা, 2 পারা হয়ে গেল ভাই। দেখেন 30 পারা কোরআন, 2 পারার দাম পেয়েছি ভাই। ধান গালা লেখান, ভুট্টা গালা কিছু লেখান, মাশাআল্লাহ। কে দিলে ভাইটা? তাজামুল আলম। কটি আছে ভাই? মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখেন আমার ভাই তাজামুল আলম 5000 টাকা দিয়েছেন, নারে তাকবীর। তাহলে 5 আর 2 7 হয়ে গেল, মাশাআল্লাহ। আর 3000 দিয়ে 10 পড়াতে পারবেন না ভাই? পারবে না? ইনশাআল্লাহ পারবে। হিম্মতে বান্দা মাদাদে খোদা, নওজওয়ান মানুষ, আল্লাহ দিয়েছে বলে দিছে। আল্লাহর কোরআন বলছেন যে আমাকে দেবে আমি আল্লাহ তাকে দেব। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান জাযা। এই দেখেন আমার ভাই তাজামুল হক সাহেব 10 পারা পড়িয়ে দিলেন কোরআন, মাশাআল্লাহ। উনি 8 পারা দিলেন, আর আমার দুজন ভাই দিয়েছেন কতটি? 2 পারা, 10 পারা হয়ে গেল। আর মাত্র 20 পারার আপনাদের আবদার, যদি পকেটে না থাকে অনলাইন ব্যবস্থা আছে, মেরে দেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতান। ভাই 1 পারা দেনা হে ভাই, সালাম করে আসেন। মাশাআল্লাহ, দেখেন কত সুন্দর চেহারা। আর 500 টাকা দিয়ে চলে যাচ্ছেন ভাই। আল্লাহ দিয়েছে, আপনি দেন, আল্লাহ আপনাকে বিনা হিসাবে কিতাবে দিবে। আর 500 টাকা দিয়ে 1 পারা দিয়ে দেন ভাই, ইনশাআল্লাহ 11 নম্বর পারা হয়ে যাবে। নারে তাকবীর, মাশাআল্লাহ। আমার মা খালারা, আমি বসতে না বসতে 1 চাদর দান দিয়ে পড়ালছি। আল্লাহুস সামাদ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এই দেখেন, কি আপনার নাম? আহা, মাদ্রাসা দারুল উলুম কালামিয়ার তরফ থেকে আমার চাচতো ভাইয়ের নাম সাইদুর। সাইদুর ভাই 1000 টাকা 1 পারা কোরআন, 11 পারা হয়ে গেল ভাই। আর মাত্র 19 পারা অনলাইন। কি আপনার নাম? মোহাম্মদ সাইফুল 1000 টাকা দিয়ে দিলেন অনলাইন, মাশাআল্লাহ, নারে তাকবীর। 12 পারা হয়ে গেল ভাই। আর মাত্র 18 পারা নওজওয়ান। কত টাকা আসছে, কত টাকা চলে যাচ্ছে, এটা জমা থাকবে আপনার জন্য। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির